আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই কেমন আছেন? আজকে আমরা আছি ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে। এই হাটটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলীতে অবস্থিত। আজকে আমি আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটি একটি গ্রামীণ হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার আর হচ্ছে সোমবার। কাকা কাঁচামরিচ কত কেজি? কত টাকা কেজি? কাঁচা হলো 160 টাকা কেজি, পাইকারি 400 টাকা কেজি। আর করলা? করলা 20 টাকা কেজি, মুহি 20 টাকা কেজি, মুহি 20 টাকা কেজি, আলু 20 টাকা কেজি, পেঁয়াজ 70 টাকা কেজি। রসুন? রসুন 80 টাকা কেজি। সোমবার দিন এই হাটটি বেশি জমজমাট হয়, কারণ সোমবারে গবাদি পশু উঠে। এখন দেখছেন জমজমাট সবজি বাজার। এখানে গৃহস্থ নিজের চাষ করা টাটকা সবজি বিক্রি করতে আসছে। একেবারেই ফ্রেশ টাটকা সবজি। এখানে হরেক রকমের সবজি রয়েছে। লাই কয় টাকা করে চাচ্ছেন? পিস কত এক একটার দাম? আর এই বেগুন কত? 1 কেজি 30। সেই 80-90 দশকের মতো এখনো গ্রামীণ হাটের এক কোণে বসে খোলা তেল বিক্রি করছে দোকানদার। এমন দৃশ্য শুধু গ্রামীণ হাটগুলোতেই দেখতে পাওয়া যায়। সুপারি পিস কত? 30 টাকা গাই। 30 টাকা। এক গাই সমান কত? 30 টাকা গাই। এক গাই সমান কয়টা? গাই 10 টাকা গাই। এখন দেখছেন জমজমাট পানের বাজার। সবাই সারিবদ্ধভাবে বসে পান বিক্রি করছে। কেউ কেউ পানগুলোকে সাজিয়ে রাখার চেষ্টা করছে, আবার কেউ কেউ বিক্রি করছে। পান খাওয়াটাও বাঙালির একটি সংস্কৃতি বললেও চলে। পানের বিড়া কত চাচ্ছেন? 180 60। কাকা বিড়া কত চান? 140 না খালি 40? মাছের বাজারের পাশে এক কোণে বসে গুড় বিক্রি করছে এক চাচা। চাচাকে বললাম টিন থেকে গুড় কেটে দেখাতে। চাচা সাথে সাথেই দেখালেন। গুড়টি দেখতেও বেশ সুন্দর ছিল, খেতেও তেমনি সুস্বাদু হবে বলে আশা করা যায়। কাকা গুড় কয় টাকা কেজি? 120 টাকা বাবা। আর এটা? 220। এটা কি গুড়? আর এটা? এখন দেখছেন ঐতিহ্যবাহী কামার শিল্প। কৃষি যন্ত্রপাতি ছাড়াও অন্যান্য যন্ত্রপাতি তৈরি করে থাকে কামার শিল্পরা। এখানে বিভিন্ন প্রকার বীজ বিক্রি করা হচ্ছে। এই বীজ কিনে গৃহস্থ নতুন করে সবজি চাষ করে থাকেন। এখন দেখছেন মাছের বাজার। এখানে সাধারণত যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায়। এই মাছগুলো দামেও কিন্তু তুলনামূলক অনেকটা কম। এখানকার স্থানীয় জেলেরা যমুনা নদী থেকে মাছ ধরে গ্রামীণ হাটগুলোতে বিক্রি করে থাকেন। হরেক রকমের মুখরোচক সুস্বাদু মাছ পাওয়া যায়। ভাই কয় টাকা বাগা?
বাঘে কত? ছোট্ট সোনামণিদের মুখরোচক খাবার। গ্রামীণ হাটে আসলে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। বাবার সাথে এসব খাবারগুলো কিনে খাওয়া অন্যরকম একটা মজা ছিল তখন। কাকা কলই নিয়ে আইছেন না? কলই কয় টাকা কেজি চাইতেছেন? কত? 70 টাকা কেজি। এখন কি বোনার সিজন নাকি? এই কলই কোন মাসে বনে? কার্তিক মাসে। এখন দেখছেন বাঁশের তৈরি তৈজসপত্র। কাকা ভালো আছেন? কুইলের দাম কয় টাকা চাচ্ছেন? 100। আর এই যে ঝাঁটা কত? 70 টাকা। বিক্রি করছে না তো একটা? ওটা দিয়ে কি করে? ওটার নাম কি? এটা সালা। কি করে সালার কাজটা কি? মানে সরষেটা চালে ধান চালে এসব। কাকা কেমন আছেন? পয়সা রেখেছেন, কোনো ক্রেতা নাই? এর নাম কি? এটা বানাইতে কত সময় লাগে একটা টুকরা বানাইতে? 2.5 ঘন্টা। এখন দেখছেন হাটের লোকজন তাদের পছন্দের সদাই কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই দৃশ্যগুলো গ্রামেই দেখা যায়। গ্রামের মিঠোপথ দিয়ে চলে যাওয়া হাটের লোকজন আসলেই অন্যরকম একটা ফিল আসে। গ্রামের এই সৌন্দর্যগুলো দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় বহুদূর এগিয়ে যেতে চাই। আপনারা সাপোর্ট করলে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এখনই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।